আমরা প্রত্যেকটা হত্যার বিচার চাই। আমাদের কোনো ভাইয়ের রক্ত আমরা বিদায় যেতে দেব না। আপনারা দেখেছেন ৭১ সালে বাংলাদেশে জনসাধারণ নেমেছে। আমরা ৭১ আজকে এই বাংলাদেশে প্রতিদিন মানুষ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কাউকে আমরা ছাড় দেবো না। আমাদের রক্তের বিচার করব, আমাদের সন্তানদের রক্তের বিচার করব। আমাদের সন্তানদের বুকে যারা নির্বিচারে গুলি চালিয়েছে আমরা সেই নরপিশাচদের জন্য আমরা সেই নরপিশাচদের বিচার করব। কর্মসূচি কিভাবে চলবে সেটার এখনো দিক নির্দেশনা নাই, কারণ এটা একটা আনঅর্গানাইজড। এটা যার যার মতো করে শেষে নেমে এসেছে কালচারাল সেক্টরের মানুষজন। কারণ আপনারা জানেন বিগত 18 তারিখের পর থেকে যেভাবে গণহত্যা হয়েছে এবং আজকে পর্যন্ত মানুষজন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিও দেখছে সেই সব ভিডিও দেখে রাত্রের ঘুম তাদের হারাম হয়ে গেছে। সেই অবস্থায় মানুষের আর ঘরে বসে থাকা সম্ভব না। আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হিসাবে এই গণহত্যার বিচার চাই, এটুকুই আমি বলতে পারি। এই গণহত্যার বিচারের জন্য যতদিন প্রয়োজন ততদিন প্রয়োজনে রাজপথে থাকব, কিন্তু এই গণহত্যার ওই যে মুগ্ধর হত্যার বিচার চাই। আমরা দেখেছি যে একটি পুলিশ ভ্যান থেকে একটি লাশ ঢাকার রাজপথে হোক বা যেখানেই হোক সেইখানে ফেলে দিয়ে গেল। সেই ছেলেটা তখনও বেঁচে ছিল, আপনারা দেখেছেন। এইরকম মৃত্যু আমরা দেখতে চাই না। আমরা দেখেছি একটি গুলি খাওয়ার পরে একটি ছেলে তার বন্দুকে নিয়ে পিছনের দিকে হটছিল, ঠিক তার উপরে পুলিশ আরেকটি গুলি করেছে। এই রকম মৃত্যু এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমার নাম হিমে হাফিজ। এইটুকু আমি বলতে চাই যে এই গণহত্যার বিচার করতে হবে, যে কোনো ভাবে বিচার করতে হবে। আচ্ছা, বিচারটা কার কাছে চান আপনারা? বিচারটা কে করবে? বিচারটা রাষ্ট্র করবে। রাষ্ট্রের যারা দায়ী, রাষ্ট্রের একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী হবে। প্রয়োজনে সুপ্রিম কোর্ট করবে বিচার। এটা স্লোগান না গদিতে